অরুণ বাবু, সাধুরাম বলছি। ইয়েস। তোমার মোনা নামের কামধেনু তো পটল তুলেছে, তার বাছুরটি আমার কাছে আছে। মাল নিয়ে সোজা আমার কাছে পৌঁছে যাও। হ্যাঁ, ঠিকান ঠিক নোট করে নাও। সাধুরাম! বান্দা হাজির অরুণ বাবু। মাল এনেছো? পুরো 30 লাখ। দাও দাও। না, আগে মুন্নাকে দাও। ও, এক হাতে দেওয়া আর এক হাতে নেওয়া। वाह 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 वाह, की होशियारी। हाँ, তোমার পীড়িতের কর্মফল ওর মধ্যে আছে। মুন্না! বেঈমান! ছেড়ে দে আমাকে! ছেড়ে দে বলছি, ছেড়ে দে! কোন রকম বীরপনা দেখিয়ে না অরুণ বাবু। যে জিনিস নট পয়দা করে তাকে সাধুরাম হাত ছাড়া করে না। সাধুরাম গাছেরও খায়, তালারও কুড়োয়। আমি জানে ফাঁসিতে ঝোলবার আগে মনোরমা তার সব সম্পত্তি মুন্নার নামে করে দিয়ে তোমাকে ট্রাস্টি বানিয়ে গেছে। ব্রেড আর বাটারের সংস্থান তো আমার আছে, কিন্তু ইচ্ছা মতো পোলাও বিরিয়ানি খেয়ে আইসে জীবন যাপন করার জন্য সময় অসময়ে মুন্নার চানমুখ তোমায় দেখাতে থাকবো, আর দর্শনী হিসাবে মোটা টাকা নিতে থাকবো। মনোরমা, মনোরমা তুমি? হ্যাঁ আমি। তুমি তো মরে গেছো। তোকে না মেরে আমি মরি কি করে রে শয়তান? তুই অসহায় মনোরমাকে দেখেছিস, শক্তিময়ী মোনালিসাকে দেখিসনি। কিন্তু আদালতে বিচার হয়ে তোমার তো ফাঁসি হয়ে গেছে, ফাঁসির খবরও কাগজে বেরিয়েছে। তোর মতো ভয়ানক শয়তানের হাত থেকে আমার সন্তানকে বাঁচাবার জন্যে আর তোকে সাজা দেওয়াবার জন্যে গোপনে সরকারি অনুমতি নিয়ে এই বিচার এবং ফাঁসির নাটক করা হয়েছিল। কিন্তু আমার বিরুদ্ধে তোমার অভিযোগের প্রমাণ কোথায়? প্রমাণ আছে সাধুরাম, প্রমাণ আছে। তোমার আর মোনালিসার মাঝখানে জেলে যে কথাবার্তা হয়েছিল ওটা সম্পূর্ণ আমরা রেকর্ড করে নিয়েছি। নাও শোনো। তোমার অপরাধ নিজের উপর নিয়ে আমি ফাঁসি চড়তে যাচ্ছি, এ কথা সত্যি কি না? নিছক সত্য, নিছক সত্য। শালিনীর মৃত্যুর জন্য আমার আফসোস আছে, কারণ তার রূপ যৌবন ভোগ করবার আগেই তার জান চলে গেল। কিন্তু বংশীকে মেরেছি তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। হারামজাদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বাহ মনোরমা, বাহ বাহ। আজ দেখলাম ধর্মের কল বাতাসে নড়ে, পাপ মানুষের সয় না। শাস্তি যা হবার তা আমার হবেই। তবে তোমার উপর অনেক জুলুম করেছি, তাই পায়ে ধরে ক্ষমা চাইছি, যাতে এ লোকে শাস্তি পেলেও পরলোকে যেন শান্তি পাই। তোর মতো শয়তানকে ক্ষমা? ক্ষমা?